কিরকম মানুষ বলো তো? সংসারের অসুবিধের কথা কিছুতেই মুখ ফুটে বলবে না। এমন করলে চলে? সংসারের অসুবিধে? এ তুই কি বলছিস সব্যেশ্বর? কি বলতে চাইছি সেটা তুমিও খুব ভালো করে বুঝতে পারছো, আমিও পাচ্ছি। এই কথা বাড়িয়ে লাভ নেই। নাও এটা ধরো। কি এগুলো? আরে এটাই তো তোমার সেই অসুবিধে, যার জন্য সারাটা দিন না খেয়ে বসে আছো। এতে চাল আছে, নাও ধরো। তোকে কে বললো যে আমাদের সারাদিন খাওয়া জোটেনি? কে বলবে? কেউ বলেনি তো। তাহলে তুই আগ বাড়িয়ে এই চালগুলো আনতে গেলি কেন? আচ্ছা তোর মাথার কি ব্যামো হয়েছে সব্যেশ্বর? না না, মাথার ব্যাপার কেমন হবে? আমি ভাবলাম বুঝি ঘরে চাল বারণ, তো সারাদিন মাঠে খেটে আমি খায় বসে রয়েছি, তুমি আমার জন্য খাবার পাঠালে না তো। সে কি রে, আমি তো বামাকে দিয়ে তোর ভাত পাঠালুম, তুই খাসনি? ভাত পাঠালে বামাকে দিয়ে? কই, আমি তো টিকিটই পর্যন্ত দেখতে পেলাম না। বামা তোকে খাবার দিয়ে আসেনি? বলছি তো না, সারাদিন মাঠে খেটে এখনো দুটো দানা পড়েনি পেটে, হঠাৎ হইলে চাল আনতে যাবো কেন? তাহলে তোর ভাত বামা কাকে খাইয়ে এলো? উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না বাবা। কোথায় সে? কোথায় আবার? দেখে যা, নিতার সঙ্গে কালীতলায় বসে ভর সন্ধেবেলা নিশ্চয়ই গপ্পে মেতেছে। আসুক আজ, ওকে দেখাচ্ছি মজা। সব্যেশ্বর তুই দাঁড়া, আমি তোকে মুড়ি বাতাসে এনে দিচ্ছি। আর শোন, আমি রান্না চাপাচ্ছি, তুই খেয়ে যাবি। ঠিক আছে, কিন্তু কাকি, ও কাকি শোনো না, আমি বলছিলাম যে বামাকে তুমি বকো না কাকি। চুপ কর তুই, ওকে আমি বকবো না, ও পেটানি খাবে আমার হাতে। আসুক আজকে। ও কাকি শোনো না গো। হয়ে গেল, আজ বামার কপালে নিঘাত দুঃখ আছে। সব্য দাদা, এই যে, কোথায় ছিলি রে তুই? হ্যাঁ, তোর মাছ তোকে যা দেবে না। আমি জানি মা আমায় বকবে, আমি যে তোমার খাবার দিয়ে আসিনি। আচ্ছা, কি ছেলে রে তুই? হ্যাঁ, তোর মনে কি ভয়াগার বলে কিচ্ছু নেই? মা আমায় বকলে আমার কষ্ট হয় না, কিন্তু মা যদি কাঁদে আমার খুব কষ্ট হয়। আজ তোর মা কাঁদবে না, কাঁদবি তুই। কাকি তোর ওপর যা ক্ষেপে আছে না, তুই এক কাজ কর, ওই বাইরে গিয়ে লক্ষ্মী ছেলের মতো চুপটি করে দাঁড়িয়ে থাক, বুঝেছিস? কেন? কেন কি? আরে বাবা, আগে কাকির মাথাটা ঠান্ডা করি, তারপর নে। চো 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 চো। দাঁড়া সব্যেশ্বর, বামাকে লুকিয়ে রেখে আজ আর কোনো লাভ হবে না। বামা, এদিকে আয়। সাহেব, this man. হু ইজ হে? ও কোন আছে? অনন্ত সাহেব, এন্ডলেস পার্সন, মানে ক্লেভারিতে ওর কোনো এন্ড নেই সাহেব। ওকে এখানে আনিয়াছো কেন? হি হেল্প সাহেব, মানে ওই খ্রিস্টান করার ব্যাপারে। সাহেব, ওকে আপনি ওই সেন্ড করতে পারেন গোপালের কাছে। ভেরি চালাক সাহেব। আপনি ওর আই দুটো সি করুন, দেখবেন যেন একটা স্লাই ফক্স স্ট্যান্ড আপনার সামনে। ওকে ওকে, হোয়াট ইজ ডুইং এক্স্যাক্টলি? কলা বাগানের ওনার সাহেব, মানে কাল্টিভেটিং কলা চাষ করে। কলা বাগান? হোয়াটস দ্যাট? কলা বাগান জানেন না সাহেব?
কলা অ্যান্ড গার্ডেন, মানে দুয়ে মিলে কলাস গার্ডেন। Oh, I see. You mean banana? হ্যাঁ সাহেব। Okay. Well, Ananta Babu, can you help me? বলো ইয়েস, ইয়েস বলো। ইয়েস। I will send you to Gopal. আমি তোমাকে গোপালের কাছে পাঠাইব। উহাকে এই কাজের জন্য কত পয়সা দিতে হইবে? পরে বলবো সাহেব, লেটার টোল্ড। Okay. But don't fail this time. না সাহেব, গোপালের আর ধম্ম বাঁচাবার কোনো উপায় থাকবে না। অনন্তকে ধম্ম সমেত মাটি চাপা দেবে। কি হলো? এদিকে আয়, আয় বলছি। সভ্যদাদার খাবার দিয়ে আসিসনি কেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল। তোর সভ্যদাদা আজ সারাদিন না খেয়ে রয়েছে কেন? কি করলি ভাতগুলো? বল, বলবি তো কি করলি? কুকুরকে খাইয়েছি। কি? তুই ভাতগুলো কুকুরকে খাইয়েছিস? সে কি রে বামা, আমার ভাতগুলো তুই কুকুরকে খাইয়ে দিলি? খুব খিদে পেয়েছিল যে কুকুরটার, আমার আর নিতাইয়ের পিছু ছাড়ছিলই না, তাই তো ওকে দিয়ে এলাম। কত ভাগা ছেলে, চলো। তুমি মানুষ ভাত খেতে পায় না, তুমি ভাত কুকুরকে খাইয়ে দিয়ে এসেছো? হ্যাঁ? যত বড় হচ্ছে তত এই বুদ্ধি হচ্ছে তোমার। কাকি, ও কাকি, যা হওয়ার হয়ে গেছে, থাক না। চুপ কর তুই। কেন এই কাজ করলি বল? কেন করলি এই কাজ? হ্যাঁ, মানুষ খেতে পায় না, তুমি ভাত কুকুরকে খাইয়ে এসছো। সারাদিন ছেলেটা না খেয়ে রয়েছে। কেন কেন এই কাজ করি? কেন এই কাজ করি বল? বল। কি হয়েছে? ও কাকা, কাকা দেখো না, কাকি শুধু শুধু আমাকে মারছে। কি হলো বলবি তো? ওকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করেছে ও? কি আর করবে? এবার থেকে এই সংসারে বাচ্চা আলে খাবে। তোমার তো সংসারের কোনো দিকে নজর নেই, আমার হচ্ছে যত জ্বালা। কি হয়েছে রে সর্বেশ্বর? আমি তো কিছুই বুঝতে পারছি না। বামা, বামা আমার ভাতটা কুকুরকে খাইয়ে দিয়েছে। আচ্ছা, কি এমন অন্যায় করেছে বলো তো? কাকি শুধু শুধু ছেলেটাকে কানমোলা দিচ্ছে। আমার কাকিকে সব কথাটা বলাই ঘাট হয়ে গেছে। তো এমন কাজ কেন করিস বাবা, যার জন্য তোকে তোর মার কাছে বকুনি খেতে হয়? তোর মা তোকে কত ভালোবাসে বলতো? দেখ, তোকে বকাঝকা করে এখন নিজেই কেমন কষ্ট পাচ্ছে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মা। ওই কুকুরটার কষ্টও আমার সহ্য হচ্ছিল না। আমার কি করা উচিত মা? কিরে, তুই আর আসার সময় পেলি না? হ্যাঁ, একবারে মাঝরাতে এসে হাজির হয়েছিস। হ্যাঁ, ব্যাপারটা কি তোর? তোর জন্য শান্তিতে ঘুমোতেও পারবো না।
আপনার মতো আমার চোখ দুটো আমাকে বলছিল এবার একটু ঘুমোতে চাই, কিন্তু তার পারলাম কই যায় বাবু। আমার হাতে এমন একটা জিনিস এসেছে যে ঘুম চোখ থেকে বাপের নাম তুলে পালিয়েছে। এবার আমাদের সত্যি সত্যি জেগে ওঠার সময় হয়ে এসেছে যায় বাবু। আপনিও জাগবেন, আমিও জাগবো। আমরা কেউ আর শান্তিতে ঘুমোতে পারবো না। কি এমন জিনিস হাতে এসেছে তোর যে আমার রাতের শান্তির ঘুম কেড়ে নেবে? এটি এ কি জুতো? হ্যাঁ, তুই মস্করা করবার জায়গা পেলি না? তুই মাঝরাতে এসে আমাকে গোবর মারানোর জুতো শোকোচ্ছিস? এই জুতো যে সে জুতো নয় যায় বাবু। এই জুতোয় যতটা গোবর মাটি আছে ততটাই রহস্য আছে। এই জুতো শ্রীরামের চরণে থাকতো। তার মানে? তার মানে বুঝলেন না? শ্রীরামের চরণ মানে শ্রীরামচরণের জুতোর এক পাটি এটি। রামচরণ মানে আমাদের ঘাটের ইজারাদার রামচরণ? আবার তিনও তো বলতে পারে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবেন? আমার মুখ তো এখনো আপনাকে পুরোটা বলেইনি। আর যদি বলে আপনার একেবারে ইয়ে হয়ে যাবে। কেন কেন আমার একেবারে ইয়ে হয়ে যাবে কেন? তাহলে শুনুন, রামচরণের আসল নাম দীননাথ। দীননাথ? আর সে নিজের মর্জিতে এখানে ঘাটের ইজারা নিতে মোটেও আসেনি, তাকে এখানে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? রাজা বাবু। রাজা বাবু? তার মানে রামচরণ রাজা বাবুর লোক? লোক নয়, বলুন চর। দুর্গাদাস বাবুকে ফাঁসিয়েছিলেন আপনি, আর নাটোর থেকে রামচরণ বাবুকে পাঠানো হয়েছে আপনাকে ফাঁসানোর জন্য। তার মানে রামচরণ রাজা বাবু টিকটিকি? হ্যাঁ, কিন্তু আমরা ফাঁসবো কি করে? এই, ওরা কি আমাদের সম্পর্কে কিছু জানতে পেরেছে? আপনার সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি, কিন্তু আমি যে হারান, আমি যে জবাকে টোপ দিয়েছিলাম দুর্গাদাস বাবুকে ফাঁসানোর জন্য, সে সব জানতে পেরে গেছে। জগু, প্রণাম। কতক্ষণ এসেছ? অনেকক্ষণ। আপনি যখন আমাকে আসতে বলেছিলেন ঠিক সময়ই আমি এসেছি। জানি। আর একটু অপেক্ষা করে তো আমি চলেই যাচ্ছিলাম। ভাবলাম আপনি বুঝি আর আসবেন না। আমিও এসেছি অনেকক্ষণ। তাহলে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলেন কেন? দেখছিলাম তুমি সঙ্গে করে কাউকে নিয়ে এসেছো কিনা।
আপনার তো বারণ ছিল যাতে আর কেউ না আসে, তবু যাচাই করে নেওয়াটা আমার অভ্যেস। কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। জবার ঘরে যাওয়া কি আমার উচিত হবে? জুতোর এক পাটি তো ওখানেই পড়ে আছে। পালাবার সময় জবা নিশ্চয়ই আমায় দেখতে পায়নি, কিন্তু জুতোটা দেখে যদি ও আমায় চিনতে পারে, না না, তা বুঝতে পারবে না। যাকে কি করতে হবে বলুন? মশার কামড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। মশাকে অত ছোট জীব বলে ভেবো না যোগু। শরীরের রক্ত একটু একটু করে শুষে নেয়, ঠিক তেমনি একটা মশাকে তোমাকে মারতে হবে। মশাকে মারতে হবে। কি নাম মশাটার? রামচরণ। আরে রামচরণ বাবু না? উনি এভাবে পথের মধ্যে দাঁড়িয়ে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। রামচরণ বাবু, এ কে কে? ও তুমি? কত দিতে হবে বলো? 2 টাকা। 1 টাকা আগে আর বাকিটা কাজের পর। কাজ যেন ঠিকঠাক হয়। আপনি চিন্তা করবেন না, ওই রামচরণের চিতাটা আপনি সাজিয়ে রাখুন। কাজ শেষ হলে তাকে দাহ করার জন্য। আমি এখন আসি। যোগু, আরো একটা চিতা ওই চিতার পাশে সাজানো থাকবে। কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে ওটা তোমার জন্য। এই তো দেখছি যোগু ডাকাতের বাপ। এই রাতের বেলা একা পথের মধ্যে দাঁড়িয়ে কি করছেন? কি করবো? কিছু না তো, তোমার ঘরের দিকেই যাচ্ছিলাম আর কি। তা হঠাৎ এমন এখানে পায়ে কাদা লাগলো যে। কোথায় কাদা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কাদা লাগেনি বুঝি? তাহলে হয়তো লাগেনি, আমারই হয়তো চোখের ভুল। আপনার জুতো জোড়া দেখে মনে হচ্ছে একদম নতুন। আজই কিনেছেন বুঝি? হ্যাঁ তো, আজই হাট থেকে কিনেছি। পুরনো জোড়া হারিয়ে গেছে তো তাই। হারিয়ে গেছে? যে জিনিস সবসময় পায়ে থাকে তাকে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার কথা তো নয়। হারায়নি তো, হারাবে কেন? আসলে কুকুর এক পাটি নিয়ে চলে গেছে। অবাক কাণ্ড। সেদিন আমার ঘরের দরজার সামনে এক পাটি পুরুষ মানুষের জুতো পেয়েছি। হ্যাঁ, তাই নাকি?
সত্যি অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এমনও তো হতে পারে কুকুরটা আপনার জুতোটাই আমার দরজার সামনে ফেলে এসেছে। না 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 না, তা কি করে হবে? আমি তো কাল এখানেই ছিলাম না। আমি একটা জরুরি কাজে অনেক দূর গিয়েছিলাম। ও পার্টি আমার হতেই পারে না। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, পরে দেখা হবে। দাঁড়ান, ওটা যদি সত্যিই আপনার না হয় তাহলে আপনার পক্ষেই মঙ্গল হবে। কারণ ওই জুতোটা যার, তার সামনে অনেক বড় বিপদ আসছে, অনেক বড় বিপদ। আজ মাঠে যাব না। মাঠে যাবে না কেন? যে জমি আমার নয়, সে জমি চষার অধিকারও আমার নেই। নিজের জমিকে বলছো তোমার নয়? এ কথা মুখে এনো না গো। মুখে কি আর সাধে আনছি রে? জমিকে আমি আমার মা মনে করি, আর সেই মায়ের এমন অকাল কুষাণ্ড ছেলে আমি, যে মাকে মহাজনের কাছে বাধা দিয়েছি, ছাড়াবার ক্ষমতাও নেই আমার। এ কথা মনে করে মনের বল হারিও না গো। জমিমাকে যত্ন করো, দেখবে মা তারা তুষ্ট হবেন। আর তিনি তুষ্ট হলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। জমি আমরা ঠিক ছাড়িয়ে নিতে পারবো। মা তারাকে আমিও বিশ্বাস করি, তবে তার সাথে এটাও বিশ্বাস করি, মা তারা সবার উপর তুষ্ট হন না। মা তারা তাদের উপর তুষ্ট হন যাদের অঢেল পয়সা। এ কথা বলো না গো তুমি। এ কথা আমাদের অকল্যাণ হবে। আমাদের ঘরে যে আসতে চলেছে তার অকল্যাণ হবে। কিচ্ছু হবে না আমাদের। মা তারা তো চান আমরা সত্যি কথা বলি, আর আমি সত্যি কথা বলছি। তুই দেখিস না, জমিদারদের তো অঢেল পয়সা, তবু তাদের পয়সা দিন দিন বেড়ে চলেছে, আর তারা তাকের উপর হেলান দিয়ে বসে আছে। আর আমাদের সকাল থেকে হাল ধরে ধরে হাতের চামড়া ফেটে যাচ্ছে, তবু জমি ছাড়াবার মতো পয়সাটুকু পর্যন্ত পাই না। শুধু এই আশায় বেঁচে আছি যে উপেন দাদা জমি ছাড়াবার পয়সাটুকু দেবেন। আর এমনই অকর্মণ্য আমি, এমনই অকর্মণ্য যে পরের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। দেখো, আমাদের ঘরে হয়তো অনেক পয়সা নেই, কিন্তু আমাদের ততটাই শান্তি আছে যাতে আমরা রাতে ঘুমোতে পারি। তুমি অঢেল পয়সার মালিকদের ঘরে খোঁজ নিলে জানতে পারবে তারা রাতে ঘুমোতে পারে না গো। যার চাহিদা যত বেশি, তার শান্তি ততটাই কম। হ্যাঁ, হবে হয়তো। তুমি তুমি হারার আগে হেরে যেও না গো। আমি তো তোমার পাশে আছি, মনে বিশ্বাস রাখো। বামা, এই বামা, কি করছিস এসব তুই? সিঁড়িটা একটু নিকিয়ে দিচ্ছিলাম।
এসব তোকে কে করতে বলেছে বাবা? হ্যাঁ, ইস মাগো, তুমি কাদা কাদা হয়ে গেছে। আচ্ছা বাবা, তোর কি কোনো বুদ্ধি নেই? এভাবে কেউ সিঁড়ি কয়? বুদ্ধি তো তোমারও নেই, আমারও নেই। সব বুদ্ধি আছে বড় মার। আমি তোর সাথে কথাই পারবো না। নে এখন হাত চাত ধুয়ে সব্যদাদাকে খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আয় তো। আমি মাঠে যাব না, দিদিকে যেতে বলো না। আমি আজ শুধু খেলবো। অসভ্য ছেলে, দিনরাত শুধু খেলা আর খেলা। লাগে না নাকি? লাগবার জন্যই তো ধরেছি। আমার হাতে হাতে একটু কোথায় সাহায্য করবি তা নয়। তোমার সাহায্য করবো বলেই তো সিঁড়িটা নিয়ে দিচ্ছিলাম, সেই জন্য তুমি আমাকে বকলে। আমি মাঠে যাব না। কালীটা পুকুর ঘাটে গেছে, আমি এখন সব্বর খাবারটা কাকে দিয়ে পাঠাই? আচ্ছা ঠিক আছে, আর বকবো না। এবার খাবারটা নিয়ে যাবি তো? কিন্তু নিতাই তো একটু পরেই আসবে বলেছে। আমি চলে গেলে ও তো ফিরে যাবে। ঠিক আছে, নিতাই এলে দুজনে একসঙ্গে গিয়ে খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আসিস। নিতাই মামার ঘর থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তুই নিতাইকে একদম ছাড়তেই চাইছিস না। বাবা, দেখ বাবা, আমি কিন্তু ঠিক সময় এসে গেছি। কালীতলায় যাবি তো? কি করে যাই বলতো? আমাকে তো এখন সভ্যদাদার খাবার নিয়ে মাঠে যেতে হবে। তুই যাবি আমার সাথে? আমি গিয়ে কি করব? আমাদের তো আর খেলা হবে না। এই তোরা এদিকে আয়। আচ্ছা বলতো, আমি যদি তোদের না পাঠাই, যদি বলি এখানে খেল, বা বলি খাবারটা গিয়ে দিয়ে আয়, তারপর পান্নাদের বাগানে গাছগাছালির মধ্যে কিছুটা সময় খেলে আয়, কোনটা বেশি ভালো? পরেরটা। তবে যা, খাবারটা দিয়ে আয়, আর ফেরার সময় পান্নাদের বাগানে গিয়ে খেলা করে আয়। আমি একটুও বকবো না, কিন্তু হ্যাঁ, বেশি দেরি করবে না কিন্তু। না আমার দেরি করবো না, একটু ছুট ছুট খেলেই চলে আসবো। যাও। এই মামা, আজকের কিন্তু খাবারটা আবার কুকুরকে খাইয়ে এসো না, তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে বলে দিলাম। না মা, আজকে আর কুকুরকে খাওয়াবো না। যাও। আচ্ছা মা, কুকুরকে খাওয়ানো ভালো না, তাই না? তা কেন? কুকুরকে ভালোবাসা তো ভালো, তবে হ্যাঁ, কারো খাবার তুমি যদি তাকে না দিয়ে কুকুরকে খাওয়াও, তাহলে যার খাবার সে অভুক্ত থেকে যাবে না? তার তো কষ্ট হবে। তাহলে আমি যদি এই খাবারের অর্ধেকটা কুকুর ছাড়া অন্য কাউকে খাওয়াই, আর বাকি অর্ধেকটা যদি সভ্যদাদাকে দিই, তাহলে যাকে খাওয়ালাম তারও পেট ভরলো, আবার সভ্যদাদাও অভুক্ত থাকলো না। তাহলেই তো তুমি রাগ করবে না? আমার সাথে রসিকতা হচ্ছে? কান দুটো আচ্ছা করে মরলে তো শিক্ষা হবে। আমার জন্যে নিজের কান কেন মরবে মা? তবে রে, হ্যাঁ নিতাই, রান্না চাপাবি বলছিলি না? বউকে এমন ভাবে ভেতরে পাঠালে মনে হলো যেন ঘরে বাঘ এসেছে। ধর, না না, তা কেন? ওর সত্যি। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি মিথ্যে কথা বলি না।
তাই বুঝি? মিথ্যে বলো না। তাহলে যে বলেছিলে এ মাসের প্রথমেই সমস্ত পয়সা শোধ করে জমি ছাড়িয়ে নেবে, তা কি করেছিলে? আমরা গরিব মানুষ, হাতে পয়সা থাকে না। একজনের কাছ থেকে ধার পাওয়ার কথা ছিল, কিন্তু পেলাম না, তাই। কিন্তু আমাকে যা বলেছিলে তা যখন করনি, তাহলে কথাটা তো মিথ্যেই দাঁড়ায়, তাই না? সে তো একদিক থেকে মিথ্যেই, কিন্তু আমি মিথ্যে কথা বলবো বলে মিথ্যে বলিনি। থাকো সব কথা, সত্যি মিথ্যে বিচার করার আমি কে? কিন্তু তুমি এখনো ঘরে বসে আছো, মাঠে যাবে না? আগে আমি তো মাঠের দিকেই যাচ্ছিলাম। সে যাও, কিন্তু তার আগে ভেতর থেকে একবার ঘুরে আসো। আমি এখানেই অপেক্ষা করছি। ভেতর থেকে ঘুরে আসবো? কেন? কেন মানে? আমার পয়সাটা নিয়ে আসবে না? যাও যাও, আমার পয়সাটা নিয়ে আসো, আমি জমি ছেড়ে দিই, তুমি মনের সুখে চাষবাস করো। কিন্তু আমি তো এখনো পয়সা জোগাড় করতে পারিনি। পারোনি মানে? ভারী মুশকিল তো। শোনো গোপাল, আমার পয়সা আমি আজই চাই। দিতে পারো তো ভালো কথা, আর যদি না দিতে পারো তাহলে এমন কিছু দাও আমি যার থেকে আমার পয়সা উসুল করে নিতে পারি। আগে আমার ঘরে তো তেমন কিছু নেই। কে বলেছে নেই? তোমার ঘরে এমন কিছু আছে যা সারা গা খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। আগে ধরো, মানুষের সেবা করাই তো মানুষের ধর্ম। তাই তোমার ঘরে যে ফুলটি ফুটে আছে, আর যেখানে একটু আগে দাঁড়িয়েছিল গো, বাসন্তী আমার বউ। হ্যাঁ, আমি তার কথাই বলছি। তাকে যদি একদিন আমার সেবা করতে পাঠাও, তাহলে পুণ্যও হবে, তোমার উপকারও হবে। হাঁ করে তাকিয়ে আছো যে, চিন্তা করে জানিও। আগে আমি এখনই চিন্তা করে বলছি, আপনি একটু দাঁড়ান। এটা দেখেছিস? কাটারি গেল, মারবো, তারপর তো অর্জন করবো। তুমি কি করছো? কি করছো তুমি? ওই লোকটা মানুষ না হলো তুমি তো মানুষ। আমি মানুষ নই? আচ্ছা গোপাল, তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করতে যাচ্ছিলি? তবে শুনে রাখ, আজ থেকে 3 দিনের মধ্যে আমার সমস্ত পয়সা ফেরত চাই, না হলে আমি লোক এনে তোর জমি, ঘর, তোর সবকিছুর দখল নেব। আর আর তোর ওই ফুলটিকেও গাছ থেকে ছিঁড়ে নেব। কতক্ষণ? আগে এই একটু আগে এসেছি। তো তারাপীঠের আবহাওয়া কেমন? এই এখানকার মতোই। আমি সে আবহাওয়ার কথা জিজ্ঞেস করিনি। চণ্ডীপুরে আমার ধেনো জমি নেই যে তোমার কাছ থেকে আবহাওয়ার খবর নিয়ে চাষ সম্বন্ধে নিশ্চিত হব। আগে আমি ঠিক বুঝতে পারছি না আপনি ঠিক কি জিজ্ঞেস করতে চাইছেন। মাথার চুল সব কালো হলে সব প্রশ্ন বোঝা যায় না। মাথার চুল সাদা হলে মানে পাকলে বুদ্ধিটাও পাকে। যাকে বুঝতে যখন পারোনি তখন আমি বুঝিয়ে দিই।
তারাপুরে এমন অনেক মানুষ আছে যাদের ওপর সব আবাবা ভর করে, কেবল বসন্ত ছাড়া। আশা করি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো। আগে বিলক্ষণ বুঝেছি। আপনার কথায় বলতে গেলে ওখানকার আবহাওয়া তেমন ভালো নয়। মানে নায়েব মশাই। থাক, আমি সব জানি। এখন দরকার শুধু প্রমাণ। যাকে দীননাথ কবে ফিরছে? খুব শিগগিরই ফিরবে। মানে উনি বলছিলেন যা প্রমাণ জোগাড় করার দরকার ছিল উনি সব করে ফেলেছেন, এবং এমন সব প্রমাণ জোগাড় করেছেন যা থেকে নাকি অনেকেই বিপদে পড়ে যাবে। তবে মানুষটি খুব ভীতু প্রকৃতির। সে কি দীননাথ ভীতু প্রকৃতির? এরকমটা তো আমার জানা ছিল না। না মানে আমি যেদিন ওনার ওখানে গিয়ে পৌঁছলাম, আমরা ওনার ঘরেই বসলাম, তারপর তারাপীঠে গেলাম মায়ের দর্শনে। ফিরে এসে দেখলাম যে ওনার বিছানাটা অগোছালো। গৌরচন্দ্রিকা ছেড়ে যেটা আসল কথা সেটা আগে বলো। বয়স হয়েছে, বেশি ফেনানো কথা আমার পছন্দ হয় না। আগে আমি তো আসল কথাই বলছি। বিছানার ওই অবস্থা দেখে উনি ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। দৌড়ে গেলেন সিন্দুকের কাছে, গিয়ে দেখলেন সিন্দুক খোলা। আসলে ওর মধ্যেই তো প্রমাণপত্রগুলো ছিল। কি? সিন্দুক খোলা? আর আর প্রমাণপত্রগুলো? না না, সেগুলো যথাস্থানেই ছিল। যাক, নিশ্চিন্ত হলাম। তারপরে উনি হঠাৎ দেখলেন যে ওনার পুরনো এক পাটি চটি নেই। সেই দেখে উনি ভীষণভাবে প্রাণ ভয়ে ভীত হয়ে পড়েন। চটি নেই বলে প্রাণ ভয়? কেন? আর একটা পাটি তো ছিল। না না, সেটা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। আশ্চর্য, এক পাটি অনেক আগেই হারিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও দীননাথ আর এক পাটি তুলে রেখেছিল। কেন? রামচরণ বাবু? খুন হয়েছে? নায়েব মশাইকে খবরটা দিতে হয়। হ্যাঁ রে নিতাই, তোর মায়ের কাজ কবে রে? জানি না রে, মামা কাকা ওরা সবাই জানে। তা তুই ওদের জিজ্ঞেস করিসনি? না, আমার ভালো লাগে না। আচ্ছা, কেউ মরে গেলে তার শ্রাদ্ধ শান্তি কেন হয়? কি হয় এসব করলে? আমি কি করে জানবো? তুই জানিস না? আমি তো ভাবলাম যে তুই বোধহয় আমাকে বলে দিতে পারবি। কেন? গায়ের অনেকেই যে বলে তুই নাকি অনেক কিছু জানিস, অনেক কিছু করে দেখাতে পারিস। দূর, আমিও সব কিছু পারি না। তাহলে ওরা তোকে অন্যরকম বলে কেন? ওরা ওই বলতে হয় তাই বলে। আর তুই দেখ, আমারও তো তোর মতো দুটো হাত, দুটো চোখ, দুটো কান, এসব কিছুই তো আছে। আর তাহলে আমি অন্যরকম হলাম কি করে? হ্যাঁ রে নিতাই, তুই তোর মামার ঘরে চলে যাবি।
তাই না? মামার খুব ইচ্ছা যে আমি মামার সাথে যাই, কিন্তু এবার কাকা কাকি তো আমায় যেতে দিতে রাজি হচ্ছে না। ওরা মামাকে বলে দিয়েছে যে আমি ওদের কাছেই থাকবো। তোর কাকা কাকি তো ঠিকই বলেছে রে। আর তুই চলে গেলে আমি যে একদম একা হয়ে যাবো রে। নিতাই, তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এই যে বাবা, তোর আক্কেলটা কি বলতো? সেই তখন থেকে সব্যেশ্বর দুটো ভাত খাবে বলে বসে আছে। আমরা তো সভ্যতাকে খাবার দিতেই যাচ্ছিলাম গো। যাচ্ছিস আর কোথায়? দুই বন্ধুতে মিলে তো পথে দাঁড়িয়ে গপ্প করছিস। এর আগে ওর ভাত তুই কুকুরকে খাইয়েছিস। আজ যদি নতুন কিছু অঘটন ঘটে তাহলে কিন্তু সব্যেশ্বর তোকে আস্ত রাখবে না। যা যা, শিখি যা। জগন্নাথা, জগন্নাথা, কি হয়েছে নগেন? এমন উচ্চশ্বাসে ছুটে এলিছে? সর্বনাশ হয়েছে গো জগন দাদা। ওই ঘাটের ইজারাদার রামচরণ বাবু খুন হয়েছে গো। সে কি রে নগেন? রামচরণ? হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এলাম। রামচরণ পড়ে রয়েছে, চারিদিকে কি রক্ত। ওই ডাকাতরা বোধহয় মেরে ফেলেছে। এমনটা তো আগে কখনো এখানে ঘটেনি নগেন। এমনটাই ঘটেছে গো। আমি তো ওই চণ্ডীপুরে যাচ্ছি নায়েব মশাইদের খবর দিতে। চল, আমিও যাবো তোর সাথে। মামা, তুই সব্যেশ্বরের কাছে যা। চল চল নগেন, শিগগিরই চল। চল চল চল। ডাকাতরা মানুষকে মেরে ফেলে কেন রে বাবা? ওরা কি খুব খারাপ? হ্যাঁ রে, ওরা ওই রকমই। আমিও একবার ডাকাতদের খপ্পরে পড়েছিলাম, কালির জঙ্গলে। তোকে ডাকাতরা ধরেছিল। তারপর ডাকাত সর্দার আমাকে মারতে গিয়ে মহা শিক্ষা পেয়েছিল। আর সে শিক্ষা কে তাকে দিয়েছিল জানিস? কে দিয়েছিল?